হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। আজ এক্সপ্লেন করতে চলেছি গুটার গুড় সিজন 3টাকে। আজকে আমি গুটার গুড় সিজন 3 এর সব কটা এপিসোড এক্সপ্লেন করতে চলেছি। তো বেশি দেরি না করে চলো তাড়াতাড়ি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। তবে তার আগে ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই ঋতু আর অনুজের সম্পর্কটা বেশ ভালোভাবে চলছিল। আর এখন অনুজ তো ওয়েব সিরিজে লিড রোলের কাজ করছে, আর সেই কারণে সে মুম্বাইতে এসেছে। আর ঋতুও নিজের ইন্টার্নশিপ কমপ্লিট করার জন্য মুম্বাইতে এসেছে, মানে দুজনে একই শহরে থাকছে এখন। তারপরে আমরা অনুজকে দেখতে পাই যে কিনা ওয়াকিং এর পরে সোজা ঋতুর ফ্ল্যাটে আসে এবং দুজন মিলে ঠান্ডা মাথায় ভালোভাবে বসে কফি খাচ্ছিল। তখন ঋতু অনুজকে বলে আজকে রাতে আমরা একসঙ্গে ডিনার করব। তারপরে অনুজ সোজা নিজের ঘরে চলে আসে। আসলে অনুজ প্রডিউসারের তরফ থেকে একটা ঘর পেয়েছিল থাকার জন্য, যেখানে তার মা এসে থাকছিল তার সঙ্গে। অনুজ সকালে করে জগিং এর বাহানা দেখিয়ে ঋতুর সঙ্গে দেখা করতে যায় রোজ, কারণ এমনি এমনি তো তার মা তাকে আর কোথাও যেতে দেবে না। তারপরে অনুজ নিজের মাকে বলে আজকে আমি আমার কাজ থেকে দেরি করে ফিরবো, তুমি চিন্তা করো না কিন্তু। অন্যদিকে ঋতু নিজের ইন্টার্নশিপের জন্য চলে আসে, আর সেখানে তাকে সবার সাথে ইন্ট্রোডিউস করানো হয়। ঋতু আসলে মিডিয়া হাউসে কাজ করছিল। অন্যদিকে আজকে আমরা অনুজকে দেখতে পাই, যার কিনা আজকে লুক টেস্ট হচ্ছিল। আর এখানে অনুজের মাও বসেছিল। তখন অনুজের মা অনুজকে জিজ্ঞাসা করে সেই মেয়েটা কি জানে যে তুই এখন এখানে এসে কাজ করছিস? এখন যদি সে জানতে পারে যে তুই ওয়েব সিরিজে এখন হিরো হয়ে গিয়েছিস, সে যদি জানতে পারে সেটা, তাহলে তার কত কষ্ট হবে। এত ভালো ছেলেটা হাত থেকে বেরিয়ে গেল। কিন্তু অনুজ তার মায়ের সামনে এমন ব্যবহার করে যেন সে ঋতুকে পুরোপুরি ভুলে গিয়েছে। কিন্তু এদিকে তো সে ঋতুর সাথেই রোজ সকালে দেখা করতে চলে যায়। তারপরে অনুজ তার মাকে বলে যে তুমি আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যাও, আমার আসতে দেরি হবে। তখন তার ডিরেক্টর তাকে জানায় যে না বেশি দেরি হবে না, এক্ষুনি শট শেষ হয়ে যাবে। তখন তার মা তো তার সঙ্গে যাবে বলেই সেখানে দাঁড়িয়ে থাকে। এবারে অনুজ চিন্তায় পড়ে যায়, কারণ আজকে তো তার গার্লফ্রেন্ডের সাথে ডিনারের প্ল্যান ছিল। সেই কারণে অনুজ ওখানে থাকা একটা ছেলের কাছ থেকে হেল্প চেয়ে নেয়, যার কারণে সেই ছেলেটা এসে অনুজ আর অনুজের মায়ের সামনে এসে বলে যে ডিরেক্টর সাহেব তোকে ডেকেছে, আজকে একটু দেরি হবে। যার কারণে অনুজের মা তাকে ফেলে বাড়ি চলে যায়, যে কথাতে অনুজ খুবই খুশি হয়ে যায়। তারপরে অনুজ ঋতুর ফ্ল্যাটে চলে যায়। তখনই ওখানে একদমই সিলিংটা পড়ে যায়, যেটা দেখার পরে দুজনেই খুব বেশি ভয় পেয়ে গিয়েছিল। তারপরে সেখানে ব্রোকার আর ফ্ল্যাট ওনার দুজনেই চলে আসে। তারা বলতে থাকে যে আমরা এটা খুব তাড়াতাড়ি ঠিক করিয়ে দেব। কিন্তু ঋতু তখন বলে যে আমি এখানে থাকবো না, কারণ ঋতু ভয় পেয়ে গিয়েছিল। সেই কারণে ঋতু নিজের ডিপোজিটটা নিয়ে অনুজের সঙ্গে রাত্রেই ঘর দেখতে বেরিয়ে যায়। যদিও বা তারা যে জায়গাটায় ফ্ল্যাট দেখতে গিয়েছিল সেটা আরো বেশি ভয়ঙ্কর ছিল, যে কথাতে অনুজ ঋতুকে মানা করতে থাকে যে আমরা অন্য কোথাও ফ্ল্যাট দেখে নিই। তখন ঋতু বলে যে আজকে রাতে আমি এখানেই থেকে যাই, আর তুমি এখান থেকে ঘরে যাও, তোমার মা চিন্তা করছে হয়তো। যে কথাতে অনুজ ঘরে তো চলে যায়, কিন্তু তার বারবার চিন্তা হচ্ছিল ঋতুর জন্য। তারপরে যখন অনুজ ঘরে এসে দেখে, তখন সে দেখতে পায় তার মা জিনিসপত্র প্যাক করছিল। তারপরে সে অনুজকে বলে আমি ভোপাল ফেরত চলে যাচ্ছি। এই কথা শোনার পরে তো অনুজ বেশ মনে মনে খুশি হয়েছিল, কিন্তু তার মাকে সে দেখায় যেন সে তার মা চলে যাওয়াতে বেশ দুঃখ পাচ্ছে। তারপরে যখন অনুজ এই কথাটা বলার জন্য ঋতুকে ফোন করে, তখন তার ফোনটা সুইচ অফ আসছিল, যার কারণে রাত্রেবেলায় অনুজ বেরিয়ে যায় ঋতুর কাছে যাওয়ার জন্য। তারপরে ঋতু বলে যে এখানে লাইট চলে গিয়েছে আর আমার ফোনটাও সুইচ অফ হয়ে গিয়েছে। তখন ঋতুকে সে সোজাসুজি বলে দেয় এই ফ্ল্যাটে এখন তোমাকে থাকতে হবে না, তুমি আমার সাথে চলো। তারপরে আমরা এদের দুজনকে বিচের মধ্যে বসে থাকতে দেখতে পাই, কারণ ফ্ল্যাট তো এরা পাচ্ছিল না। তারপরে হঠাৎ করে অনুজের মায়ের কাছে পুলিশ স্টেশন থেকে ফোন আসে রাত্রেবেলায়, আর থানায় আসতে বলা হয় তাকে। আসলে অনুজ আর ঋতুকে পুলিশ ধরে নিয়েছিল এই রাত্রেবেলায়, আর যে কথাতে অনুজ অনেক ভয় পাচ্ছিল। তখন তার মা এসে সেখানে কি বলবে তাকে। তারপরে অনুজের মা সেখানে চলে আসে, আর এদের দুজনকে একসাথে দেখে সে তো খুবই অবাক হয়ে যায়। তারপরে তার মা তাদের দুজনকে একসঙ্গে তার বাড়ি নিয়ে চলে আসে, আর তারপরে সে জানায় কিছুদিন আগেই সেই কথাগুলো জানতে পেরেছে। তারপরে অনুজ তার মাকে জানায় ঋতু যেই ফ্ল্যাটে থাকে সেখানকার ছাদ খুলে পড়ে গিয়েছিল, যার কারণে আমরা বাইরে বসেছিলাম, কারণ কোথাও রুম খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে অনুজের মা ঋতুর মার সাথে কথা বলে নেয় ফোনে, যতক্ষণ না ঋতু ফ্ল্যাট পেয়ে যাচ্ছে ততক্ষণ সে আমার সঙ্গেই থাকবে, আর সে নিজের ভোপাল যাওয়াটাও ক্যান্সেল করে দেয়। এইসব শোনার পরে
অনুজ অনেক খুশি ছিল যে এই সব কিছুর পরে অ্যাটলিস্ট ঋতু আমার সঙ্গে তো থাকবে। তারপরের দিন থেকে তারা দুজন একসাথে সময় কাটাতে শুরু করে। মাঝে মাঝে তার মা এসে তাদের দুজনকে বাধা দেয়। তারপরের দিন সকালে আমরা দেখতে পাই অনুজের মা ঋতু মিলে ফ্ল্যাট দেখতে যায়। তাদের ফ্ল্যাটটা বেশ ভালোই লাগে, পছন্দও হয়, কিন্তু সেটা রেন্টটা অনেকটা বেশি। এই কারণে ঋতু মানা করে দেয়। অন্যদিকে অনুজের ছোট ভাই বিনীত তার মাকে ফোন করে, আমার খুব জোরে জ্বর এসেছে, তুমি তাড়াতাড়ি করে আমার কাছে ফিরে আসো। তাই জন্য তার মা খুব টেনশনে চলে এসেছিল। তারপরে অনুজ যখন ঘরে আসে তখন তার মাকে সে বলে, আমার বিনীতের সাথে কথা হয়েছে, ও তোমাকে মনে করছিল। তারপরে আমরা দেখতে পাই অনুজের কথাতে বিনীত শরীর খারাপের নাটক করেছিল যাতে করে তার মা ভোপাল চলে আসে আর অনুজ যাতে লিভিনে থাকতে পারে ঋতুর সাথে। তখন অনুজের মা তাকে জানায় যে আমি তোর বাবার সাথে কথা বলে নিয়েছি, সে তার ভালোভাবে খেয়াল রেখে নেবে। এটা শোনার পরে অনুজ একদম চুপ হয়ে যায়। পরের দিন অনুজের মা আর ঋতু মিলে আবারও একটা ফ্ল্যাট দেখতে যায়। এখানেও তারা ফ্ল্যাট পায় না, কারণ একটা একা মেয়েকে ওনার সেখানে ফ্ল্যাট দেবে না। তারপরে এরা আরো ফ্ল্যাট দেখতে শুরু করে দেয়, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। আর ঋতুরও তখন একটা আর্জেন্ট মিটিং এ যাওয়ার ছিল। তারপরে তার মায়ের কাছে অনুজের প্রিন্সিপালের কল আসে। তারপরে অনুজের মায়ের কাছে বিনীতের প্রিন্সিপালের ফোন আসে। আসলে সে তার কলটা বন্ধুদের দিয়ে করিয়েছিল আর সে বলছিল যে বিনীত পড়াশোনায় নাকি একদম খারাপ হয়ে গিয়েছে, তাই আপনি তাড়াতাড়ি এসে আমার সাথে দেখা করুন। এটা শোনার পরে তো একদমই তার মাথাটা ঘুরে যায় আর তার প্রেশারটা লো হয়ে যায়। তখন ঋতু তাকে সামলায় এবং তার খেয়ালও রাখে। তার সাথে সাথে তার মা যখন তাকে জিজ্ঞাসা করে তুমি মিটিং এ গেলে না, তখন সে জানায় সে মিটিং ক্যান্সেল করে দিয়েছে কারণ আপনার শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। যেটা শোনার পরে অনুজের মায়ের এই ব্যাপারটা খুবই ভালো লাগে। রাতে অনুজ ঋতুকে বলে যে এবার হয়তো স্কুল থেকে ফোন আসার কারণে মা ভোপাল চলে যাবে। আর এটা শোনার পরে ঋতু খুবই রেগে যায়, ওই ফোনটা তুমি করিয়েছিলে, তোমার কারণে আন্টির শরীর খারাপ হয়ে গিয়েছিল। আর তারপরে সে অনুজকে অনেক ছোট বড় কথা শোনাতে শুরু করে দেয়। সে বলে এখনো অব্দি বাচ্চাই হয়ে থাকবে নাকি। পরের দিন অনুজের অনেক ইম্পর্টেন্ট সিন শুট করার ছিল, কিন্তু তার মাথাটা এতটাই ডিস্টার্ব ছিল যার কারণে সে কোনো রকম ভাবে ঠিকভাবে শুটিংটা করতে পারেনি, কারণ তার গিল্ট হচ্ছিল যে সে তার মায়ের সাথে খুবই খারাপ করেছে। তারপরে যখন অনুজ ঘরে আসে তখন তার ঋতুর সাথে কথা কাটাকাটি হয়ে যায়। আজকে তোমার জন্য আমার সিনটা একদমই ভালো যায়নি, কারণ তুমি কালকে রাতে আমাকে কত ছোট বড় কথা বলেছিলে, সেই গিল্টে আমি আমার ডায়লগটুকু নিয়েও মনে রাখতে পারিনি। অনুজ তো ঋতুকে এটাও বলে দেয় যে এই সব কিছু তো আমি শুধুমাত্র তোমার জন্যই করছিলাম, যাতে আমি আর তুমি একসাথে লিভ ইনে থাকতে পারি। তারপরে সেখানে অনুজের মা চলে আসে আর এই সব কিছু সে প্রথম থেকেই শুনতে পেয়ে গিয়েছিল। আর সে এই সব কিছু জেনে যায় যে তাদের মধ্যে অনেক প্রথম থেকেই চক্কর চলছিল। এরপরে অনুজের মা অনুজকে বোঝাচ্ছিল যে তুমি নিজের কেরিয়ারের দিকে খেয়াল রাখো। তখনই অনুজের বাবার ফোন তার মায়ের ফোনে আসে এবং তার মাকে সে জানায় যে বিনীত নিজের হাত ভেঙে নিয়েছে, অনেক প্রবলেম হয়ে গিয়েছে, তুমি তাড়াতাড়ি ঘরে চলে আসো। অন্যদিকে বিনীত অনুজকে মেসেজ করে বলে তোমার জন্য আমি এত বড় কুরবান করেছি, 10,000 টাকা যেন আমি টাইমে পেয়ে যাই। তার মানে বিনীত জেনে বুঝেই হাতটা ভেঙেছিল। অন্যদিকে অনুজের মা নিজের বাবার সাথে কথা বলে নিজের টিকিট বুক করিয়ে নেয় আর তারা অনুজের থেকে প্রমিস নেয় যে সে চলে গেলে তারা দুজন মিলে কিছু উল্টো পাল্টা করবে না। কিন্তু এদিকে অনুজ তো মনে মনে বেশ খুশি হয়ে গিয়েছিল। তার মা চলে যাওয়ার পরে এরা নিজের বাড়িতে পার্টি দেয় যেখানে তাদের বন্ধু বান্ধবও এসেছিল। পরের দিনকার মেড আসেনি বলে সবকিছু ক্লিন তাদেরকেই করতেও হয়েছিল। এইসব সময় তারা দুজনে অনেক মস্তি করছিল আর দুজনের বেশ ভালোই লাগছিল। তারপরে একদিন ঋতুকে তার হেড জানায় যে তোমাকে একটা ইন্টারভিউ নিতে হবে, তুমি তাই তৈরি করতে পারবে। এটা শোনার পরে ঋতু খুবই খুশি হয়ে যায় যে হ্যাঁ আমি সবকিছু করে নেব। অন্যদিকে অনুজকে অনুজের বন্ধুরা তার সঙ্গে পাব চলার জন্য বলছিল, কিন্তু অনুজ তাকে মানা করে দেয় কারণ তার আজ রাতে ঋতুর সাথে মুভি ডেট ছিল। রাতে যখন অনুজ আর ঋতু একসঙ্গে মুভি দেখছিল তখনই তার কাছে তার হেডের কল আসে আর ঋতু চলে যায় নিজের মিটিং এর কাজ বাজ করতে, যার কারণে অনুজ আজকে মুভি ডেটটা একদমই এনজয় করতে পারে না। আর ঋতুর জন্যই সে নিজের বন্ধুদেরকে মানা করে দিয়েছিল। পরের দিন অনুজ মনে মনেই রেগে রেগেছিল। রাতে যখন অনুজ শুচ্ছিল তখন বারবার ঋতুর ফোনে নোটিফিকেশন আসছিল, এই জন্যই সে রেগে গিয়ে ঋতুর ফোনটাকে সুইচ অফ করে দেয়। এই কারণে ঋতু পরের দিন ইন্টারভিউ এর জন্য লেট হয়ে যায় আর সেখানে তার হেড ইন্টারভিউটা অলরেডি নিয়ে নিয়েছিল। ঋতুর জিজ্ঞাসা করাতে তার হেড তাকে অনেক বকা দেয়, আমি তোমাকে কত ফোন করেছিলাম কিন্তু তুমি নিজের দায়িত্বটা
বুঝতে পারোনি। এটা শোনার পরে ঋতু নিজের ভুলের জন্য ক্ষমা চায়, যদিও বা তার হাত থেকে অনেক বড় একটা অপরচুনিটি মিস হয়ে গিয়েছিল। তারপরে ঋতু যখন কাজবাজ করে বাড়িতে ফিরে আসে তখন আনুজ বলে, আমি সবজি কেটে রেখেছি, তুমি শুধু বানিয়ে নাও। তারপরে ঋতু যা হোক করে খাবার বানাতে শুরু করে আর তাড়াহুড়োতে তার হাত থেকে নুনটা খাবারে পড়ে যায়। তারপরে যখন আনুজ বলে যে ছেড়ে দাও, আমরা বাইরে থেকে খাবার অর্ডার করে নিচ্ছি, তখন এই কথাতে দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায়। এই কাজটা তো তুমি প্রথমেই করতে পারতে। আর আনুজও ঋতুর উপরে চিল্লে চিল্লে চলে যায়। আর এখন দুজন মিলে এই সিচুয়েশনটাকে সামলাতে পারছিল না, কারণ সেই ফেরি টেলের দুনিয়া তো এখন শেষ হয়ে গিয়েছে। তারপরে আজকে রাতে দুজনকে একটা ফ্রেন্ডের পার্টিতে যেতে হতো। তারপরে এরা দুজন রেডি হয়ে যায়। তারপরে ঋতু যখন ওয়াশরুমে যায় তখন ট্যাব লিক হওয়ার কারণে ঋতু পুরো ভিজে যায়। এই কারণে আবারও ঋতু আর আনুজের মধ্যে খুব ঝগড়া হয়ে যায়, যেখানে এরা দুজন দুজনকে খুব কথা শোনায়। তারপরে আনুজ বলে, তোমার ফোনটা সারা রাত ধরে আওয়াজ করে আর আমার ঘুমটা ঠিকভাবে পুরো হয় না, আর এই কারণে আমাকে সেই জন্য ফোনটা সুইচ অফ করতে হয়। এটা শোনার পরে তো ঋতু খুবই রেগে যায়, সে খুবই অবাক হয়ে যায়, কারণ তার কারণে তার এত বড় অপরচুনিটি মিস হয়ে গিয়েছিল। তারপরে সে আনুজকে অনেক কথা শোনায়। তারপরে দুজনের মধ্যে হঠাৎ করেই মিল হয়ে যায় আর দুজনে দুজনের কাছে ক্ষমা চেয়ে নেয় আর সবকিছু ঠিক করে নেয়। তারপরে তারা ট্যাপটাকেও ঠিক করিয়ে নেয়। এরপরে আনুজ আজকে মেডিকেলে আসে। তারপরে সে প্রোটেকশন কিনে নিয়ে যায়। তারপরে আজকের দিনে তারা ইন্টিমেট হয়। আর তারপরে আনুজ আজকে খুবই বেশি দুঃখিত মনে হচ্ছিল, যে কথাটা ঋতুও নোটিস করে। তারপরে আনুজ এই কথাটা অমিত ভাইয়াকে তখন বলে, আমি ঋতুর সাথে সবকিছু করে নিয়েছি, কিন্তু বেশিক্ষণ অব্দি আমি টিকতে পারিনি। তখন অমিত ভাইয়া বলে যে এটার কারণে তো তোর ইমপ্রেশন খারাপ হয়ে যেতে পারে, একটা কাজ কর, আগে তুই নিজে স্ট্যামিনা বাড়া, তারপরেই পারফরমেন্স করিস। তারপরের দিন থেকে আনুজ নিজের স্ট্যামিনা বাড়ানোর কাজে লেগে পড়ে। তারপরে ঋতু নিজের কলিগ তৃপ্তিকে জিজ্ঞাসা করে সে যখন জীবনে প্রথম কিছু করেছিল তার কেমন লেগেছিল। তখন তৃপ্তি বলে তার খুব ভালোই লেগেছিল। তখন সে বলে যে আনুজ তো সেই সময় খুব স্যাড হয়ে গিয়েছিল। তখন তৃপ্তি বলে একটা কাজ করো, আবার নতুন করে ট্রাই করো, তখন দেখো যে সে কি ফিল করে। তারপরে ঋতু রাত্রেবেলা আনুজকে বারবার খোঁচা মারতে শুরু করে দেয়, কিন্তু আনুজ তো আজকে তাকে ইগনোর করে দিয়ে অমিত ভাইয়ার কথা মনে করে ঘুমাতে চলে যায়, যে কারণে ঋতুর খুবই খারাপ লাগে। পরের দিন ঋতু তৃপ্তিকে বলে আনুজের হয়তো আমাকে আর পছন্দ নয়, এই কারণে সে আমার থেকে দূরে দূরে পালাচ্ছে। তৃপ্তি তখন তাকে বলে আরো নতুন নতুন উপায়ে তার কাছে যাওয়ার চেষ্টা করো। তাই জন্য ঋতু আজকে রাতেও আনুজের কাছাকাছি আসার চেষ্টা করছিল। আর আনুজ নিজের উপরে যা হোক করে কন্ট্রোল করে। এটা দেখার পরে ঋতু বাথরুমে গিয়ে খুব কান্না করতে থাকে। তারপরের দিন এরা দুজন বিচে ঘুরতে আসে। আনুজও ঋতুর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ঋতু তার সাথে বেশি কথা বলে না। এই কারণে এরা দুজন আজকে কোথাও বাইরে যাওয়ার প্ল্যান বানায়। তারপরে এরা দুজনে একটা রেস্টুরেন্টে আসে, যেখানকার হোস্ট সব কাপলগুলোকে ডান্স করার জন্য ফ্লোরে ডাকে। তারপরে ঋতু আনুজকে সঙ্গে নিয়ে যায় আর তারপরে এরা দুজন ওখানে খুবই এনজয় করে। ঋতু কথায় কথায় তাকে জিজ্ঞাসা করে নেয় তুমি কি আমার থেকে বোর হয়ে গিয়েছো? তখন আনুজ বলে না না, এরকম কোনোদিনও হতেই পারে না। তারপরে ঋতু জিজ্ঞাসা করে তাহলে সেই দিনের পর থেকে আমরা কোনোদিনও কাছাকাছি কেন আসিনি? তখন আনুজ বলে আমার অ্যাকচুয়ালি পারফরমেন্সের প্রেশার চলে এসেছিল। যেই কথা শোনার পরে ঋতু হাসতে থাকে আর ভাবতে থাকে যে আমি তো এই ব্যাপারে একবারও ভেবেই দেখিনি। এরপরে আবারও দুজন মিলে গিয়ে রাত্রেবেলা কাছাকাছি আসে। পরের দিন আনুজের বার্থডে ছিল, যার কারণে আনুজের ভোপালের বন্ধু বান্ধবরা তাকে সারপ্রাইজ করার জন্য এসেছিল, যাদের সাথে দেখা করার পরে আনুজ খুবই খুশি হয়ে যায়। বার্থডে সেলিব্রেট করার পরে তার বন্ধু বান্ধবরা সবাই মিলে ডিসাইড করে আজকে তারা মুম্বাই ঘুরবে। মুম্বাই ঘোরার সময় ঋতু নোটিস করে তার পিরিয়ড সাইকেল লেট চলছে। এই কারণে সে টেনশনে চলে আসে যে সে প্রেগনেন্ট তো হয়ে যায়নি। সেই জন্য সে ইন্টারনেটে এই ব্যাপারে সার্চ করতে শুরু করে দেয়। তারপরে তারা সারাদিন পুরো মুম্বাইটা ঘোরে। রাতে ঋতু ভাবে এই ব্যাপারে সে আনুজকে কিছু বলবে, কিন্তু তখনই আনুজ তাকে জানায় আমার আরো একটা অডিশন হতে চলেছে মুভির জন্য, আর এই কারণে আমি অনেক খুশি রয়েছি। এটা শোনার পরে ঋতু আনুজকে নিজের প্রবলেমটা খুলে বলতে পারে না, না হলে আনুজ তো টেনশনে চলে আসবে। তারপরের দিন ঋতু নিজের প্রেগনেন্সি টেস্ট করে, আর রেজাল্ট যেটা এসেছিল সেটা আমাদেরকে তৎক্ষণাৎ দেখানো হয়নি। এরপরে আনুজ যখন নিজের ঘরের ময়লা ফেলতে যায় তখন সে সেখানে সেই প্রেগনেন্সি কিটটাকে দেখতে পায়, আর সে বুঝতে পারে না সেটা কি রয়েছে, যার কারণে সে অমিত ভাইয়াকে ডেকে সেটা দেখায়। তখন অমিত বলে হয়তো ঋতু প্রেগনেন্ট রয়েছে। আর এই সব কিছু শোনার পরে তো সবাই খুব শকড হয়ে যায়। অন্যদিকে আমরা ঋতুকে দেখতে পাই, সে তৃপ্তির সাথে কথা বলে একটা গাইনির অ্যাপার্টমেন্ট বুক করে নেয়। অন্যদিকে অমিত ভাইয়া আনুজকে বোঝাচ্ছিল যে ভুল তো এখন হয়েই গিয়েছে, এখন পেছনে সরা যাবে না, তাই
তোকে বাবা হওয়ার দায়িত্ব পালন করতেই হবে, কারণ তুই এখন 21 বছরের হয়ে গিয়েছিস। যেটা শোনার পরে অনুজ বলে যে ঠিক আছে, আমি আমার বাচ্চার দায়িত্ব নেওয়ার জন্য তৈরি রয়েছি। তারপরের দিন থেকে অনুজ ঋতুর খুব বেশি বেশি করে খেয়াল রাখা শুরু করে দেয়, যাতে তার বাচ্চার কোনো অসুবিধা না হয়। আর এই কথাটাই ঋতুর অনেক অবাক লাগে যে অনুজের কি হয়ে গিয়েছে। আর এদিকে অনুজ তো প্রায় ওই প্রেগনেন্সি কিটটাকে ধরে বসে থাকতো আর এটাকে দেখতে থাকতো। পরের দিন অনুজের বন্ধু সোনাল বলে, আমি শুনেছি ঋতু নাকি গাইনোকোলজিস্টের কাছে যাচ্ছে। আমার তো ভয় লাগছে সে বাচ্চার সাথে কিছু করে না দেয়। এদিকে অমিত ভাইয়া তাকে বলে, আমার মনে হয় ঋতুর মনে হচ্ছে তুই তার পাশে থাকতে পারবি না, যার কারণে সে এত বড় স্টেপ নিতে চাচ্ছে। এটা বলার পরে অমিত অনুজকে মোটিভেট করে দেয়, যা নিজের বাচ্চাটাকে বাঁচিয়ে নে। তারপরে আমরা ঋতুকে গায়নিকের কাছে দেখতে পাই, আর তারপরে আমরা অনুজকে দেখতে পাই যে ব্যান্ড বাজার সঙ্গে একদম শেরওয়ানি পরে চলে এসেছিল গাইনোকোলজিস্টের চেম্বারের বাইরে, যাকে দেখার পরে ঋতু খুবই অবাক হয়ে যায়। তারপরে সে বলতে থাকে যে আমি তোমার আর তোমার বাচ্চার দায়িত্ব নেওয়ার জন্য তৈরি রয়েছি, আর আমি জানতে পেরে গেছি যে তুমি মা হতে চলেছ। তারপরে ঋতু জানায় যে এমন কিছুই হয়নি, আসলে আমার পিরিয়ডটা ডিলে হয়ে গিয়েছিল আর সেই কারণে আমি চেক আপ করাতে এসেছিলাম। তারপরে গাইনোকোলজিস্ট বলে যে ওই প্রেগনেন্সি কিটটা অনেক সময় পরে গিয়ে দুটো দাগ হয়ে যায়, সেটা নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই। তারপরে সবাই মিলে সেখান থেকে চলে যায়। তারপরে এরা সানডেতে ট্রেকিং এর জন্য প্ল্যান বানায়। এখানে অনেক লোকেরা ট্রেকিং এ এসেছিল, আর এখানে দুজন গাইড করছিল যার নাম হচ্ছে ক্রিস আর সৃষ্টি। তারপরে এরা ট্রেকিং শুরু করে দেয়। এদিকে অনুজের একটা বন্ধু উমারের একটা মেয়েকে বেশ পছন্দ হয়ে যায়, সেই কারণে সে তো তাকে ইমপ্রেস করতে লেগে পড়ে রয়েছে। আর অনুজের আরো একটা বন্ধু সোনালকে ভালোবাসতো, আর এদিকে অনুজের বন্ধু আদিত্য সোনালকে ভালোবাসতো মনে মনে, যার কারণে সে তার কেয়ার করে যাচ্ছিল। আর অমিত ভাইয়া নিজের আলাদাই মস্তিতে ঘুরে বেড়াচ্ছিল। আর এদিকে যখন অনুজ আর ঋতু নিজের ফটো তুলছিল, তখন তাকে একটা ছেলে দেখে বলে, তোমাদেরকে দেখে আমার নিজের লাভ স্টোরির কথা মনে পড়ে গেল। আর সে বলতে থাকে, প্রথমে আমি আর সৃষ্টি লাভার্স ছিলাম, কিন্তু আমাদের রাস্তা আলাদা হয়ে গেল, আর এখন আমরা শুধু বন্ধুই রয়েছি। এটা শোনার পরে তো অনুজ খুব টেনশনে চলে আসে। অন্যদিকে উমার আদিকে বারবার পেছন কাটছিল। সে বলছিল তোর চক্কর কোনোদিনও আগে যাবে না। তখন আদি বলে দেয় যে আমি সোনালকে পছন্দ করি, আর তাকে ভালোবাসি, আর তাকেই ভালোবাসবো। এই কথাটা সোনাল শুনে নেয়, কিন্তু সে কিছু বলে না। আর এদিকে তো সোনালও মনে মনে আদিকে বেশ পছন্দ করত। অন্যদিকে এদিকে অনুজ ঋতুকে বিয়ের কথা জিজ্ঞাসা করতে থাকে, আমরা বিয়ে কবে করব? আমাদের তো সবসময় সঙ্গেই থাকতে হবে, তাই না? কিন্তু ঋতু তখন বলে, এখন আমি এই মুমেন্টে থাকতে চাই, আর আমি এত দূরের কথা ভাবি না। এটা শোনার পরে অনুজ তো খুব রেগে যায়। সে বলে, তুমি আমার সাথে বিয়ে করতে চাও কিনা? এই কথাতে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়ে যায়। আর ঋতু বলে দেয়, এত দূরের কথা আমরা এখন ভেবেই বা কি করব? কিন্তু অনুজের মাথায় তো বিয়ের কথাই চলছিল, আর সে মনে মনে ভাবছিল হয়তো ঋতু আমার সাথে থাকতে চায় না। এরপরে রাতে তারা উপরে গিয়ে টেন্ট লাগাচ্ছিল, সেটা লাগাতে লাগাতেও তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায়। আর অনুজ একলাই জঙ্গলের মধ্যে চলে যায়। তাকে খোঁজার জন্য তার পেছনে ঋতুও চলে যায়, কিন্তু অনুজকে সে কোথাওই খুঁজে পাচ্ছিল না। এইসব করার সময় ঋতু পড়ে যায়, আর তার পায়ের মধ্যে খুব জোরে মোচ এসে যায়। কিন্তু সে অনুজকে নিয়ে অনেক টেনশন করছিল, আর সেই সময় অনুজ সেখান থেকে ক্রস করছিল, আর ঋতু পড়ে যাওয়াতে তাকে সামলাচ্ছিল। এরপরে ঋতু তাকে বলে, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলে? আমি তোমার থেকে দূরে গিয়ে খুবই ভয় পাই। তারপরে সে বলতে থাকে, আমি ফিউচারের ব্যাপারে অনেক বেশি ভাবছিলাম, আমি যতক্ষণ তোমার সাথে রয়েছি ততক্ষণ ভালোভাবে থাকবো। তারপরে তাদের মধ্যে ঝামেলা ঠিক হয়ে যায়। অন্যদিকে আমরা সোনালকে দেখতে পাই, যেখানে সে আদিকেই দেখে যাচ্ছিল বারবার। তার মানে এদের লাভ স্টোরিও শুরু হওয়ার কথা রয়েছে। তারপরের দিন এরা ট্রেকিং করে বাড়ি ফেরে। তখনই দেখতে পাই এখানে তো অনুজের ফ্যামিলি এসে উপস্থিত রয়েছে, আর তাদের সামনে রাখা সেই প্রেগনেন্সি কিটটা, যেটা দেখার পরে তার বাবা বলে, কার বাচ্চা হতে চলেছে এখানে? এটা শোনার পরে তো অনুজ পুরো ভয় পেয়ে যায়। আর এখানেই সিজন 3 শেষ হয়ে যায়। তো আপনাদের এই সিজনটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সঙ্গে বেল আইকনটাও ক্লিক করে দিও। দেখা করছি আরো একটা নতুন এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।